আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞানের অনলাইন বেসিক ক্লাসে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের ক্লাসে আমি শিখাবো কিভাবে চলতি দায় নির্ণয় করব সেটি। প্রথমেই বলে নিই চলতি দায় কি। যে দায় 1 বছর বা 12 মাসের মধ্যে পরিশোধ করতে হবে সেটা হচ্ছে চলতি দায়। যেমন পাওনাদার, প্রদেয় হিসাব, প্রদেয় ঋণ, ব্যাংক জমা অতিরিক্ত, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, ঋণ, কর্জ, খরচের বকেয়া, আয়ের অগ্রিম, আয়ের অগ্রিম দায়, খরচের বকেয়া দায়। অর্থাৎ ফদেয় শব্দযুক্ত যে কোনো হিসাব হচ্ছে দায়। যেমন ফদেয় হিসাব দায়, ফদেয় বিল দায়, ফদেয় ভাড়া দায়। এইভাবে ফদেয় শব্দযুক্ত যে কোনো হিসাব হচ্ছে চলতি দায়। তাহলে খরচ, খরচের নামে পূর্বে যদি কি থাকে, বকেয়া থাকে, তাহলে চলতি দায়। যেমন বকেয়া ভাড়া চলতি দায়, বকেয়া বেতন চলতি দায়, বকেয়া বীমা চলতি দায়। একইভাবে আয়ের নামের পূর্বে যদি অগ্রিম শব্দটি থাকে তাহলে সেটাও চলতি দায়। যেমন ভাড়া প্রাপ্তি, এটা একটি আয়, তো ভাড়া প্রাপ্তির আগে যখন আমরা অগ্রিম দিব সেটা চলতি দায়। যেমন অগ্রিম ভাড়া প্রাপ্তি, সেটা চলতি দায়। যেমন অগ্রিম লভ্যাংশ প্রাপ্তি, সেটা চলতি দায়। অগ্রিম বার্তা প্রাপ্তি, এটা চলতি দায়। তাহলে আয়ের আগে যদি কি থাকে, অগ্রিম শব্দটি থাকে, সেটা চলতি দায় হবে। আবার খরচের নামের আগে যদি বকেয়া থাকে সেটা চলতি দায় হবে। প্রদেয় শব্দযুক্ত যে কোনো হিসাবের নাম থাকলে সেটা চলতি দায় হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা চলতি দায় খুব সহজে নির্ণয় করতে পারবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।